আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিজ কিচেন। পারভিজ কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সুজির পুর ভরা ভাপা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করলাম, তাহলে বন্ধুরা সেটা দেখার জন্যে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে হবে এবং আমার পাশে থাকতে হবে। কিভাবে আমি সুজি দিয়ে ভাপা মিষ্টি তৈরি করলাম খুব সহজভাবে বন্ধুরা আমি তুলে ধরেছি, যাতে আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন এবং আমার মতো এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আজকে দেখে নিই কীভাবে আমি সুজির পুর ভরা ভাপা মিষ্টি তৈরি করলাম। প্রথমেই আমি তৈরি করে নেব পুর। তার জন্যে আমি নিয়েছিলাম একটা নারকেল, সেটাকে খুব ভালো করে আমি মিহি করে চেঁচে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আর আমি এখানে আখের গুড় দিয়ে আমি পুরটাকে তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 1 কাপের থেকে একটু কম আখের গুড়, এখানে দিয়ে দিলাম। ওই কাপের মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে পানি। আমি পানিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই পুরটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। পুরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবং এটাকে ঠান্ডা করার জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো। নারকেলের পুরটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে ঘি এবং এই নারকেলের পুর থেকে আমি অল্প অল্প করে নেব এবং গোল করে আমি বলের মতো তৈরি করে নেব। আমরা যেমন ঠিক নারকেলের নাড়ু তৈরি করি সেরকম করেই তৈরি করে নেব, কিন্তু নারকেলের নাড়ু একটু বড় টাইপের হয়। এটাকে আমি ছোট্ট ছোট্ট করে নেব। ঠিক এইভাবে সবগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে। এখন আমি তৈরি করে নেব সুজির ডো। তার জন্যে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো 3 কাপ পানি। সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি লবণ, আর দিয়ে দেবো ফুড কালার। সামান্য ফুড কালার এখানে আমি দিয়ে দেবো। আমি একবার নাড়িয়ে দেবো। এখানে আমি 3 কাপ পানি ইউজ করেছি। আমি 3 কাপ পানিতে 2 কাপ সুজি এখানে আমি দিয়ে দেবো। ওই একই কাপের সুজি আমি এখানে অ্যাড করে দেবো। সুজি দিয়ে দিলাম এবং আমি খুব সুন্দর করে পানির সঙ্গে মেখে নেব এবং একটা আঠালো ডো তৈরি করে নেব, ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নেব এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেবো। এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মেখে নেব, যেমন করে আমরা রুটি তৈরি করি এবং রুটির ডো তৈরি করি সেরকমভাবে এটাকে আমি নরম করে মেখে নেব। খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে। আমি হাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তারপর এই সুজি থেকে অল্প অল্প করে আমি নিয়ে নেব এবং গোল করে বলের মতো তৈরি করে নেব। তারপর হাত দিয়ে আমি ঠিক এইভাবে এটাকে তৈরি করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটাকে তৈরি করছি। তারপর আমি গোল করে যে নারকেলের বলটা তৈরি করে রেখেছিলাম এই মিডিল অংশে দিয়ে দেবো এবং হাতের সাহায্যে ঠিক এরকম করে নেব। অবশিষ্ট যে সুজিটা থাকবে সেটা আমি বের করে নেব এবং আবারও আমি বলের মতো করে তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন। এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্যে আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি। পানি কিন্তু বয়েল হয়ে গেছে। পানির ওপরে দিয়ে দিলাম সরু ছিদ্রযুক্ত একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো যে গোল গোল করে তৈরি করে রাখা সুজিগুলো আমি রেখেছিলাম, সেগুলো এখানে আমি সব দিয়ে দেবো এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই ফ্লেমে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। এটা পুরোপুরি ভাপা হয়ে গেছে। এখন আমি সঙ্গে সঙ্গে এটাকে তুলব না, এটাকে ঠান্ডা করার জন্য আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর বন্ধুরা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই এইভাবে সুজি রেসিপি তৈরি করবেন।
সুজি দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন। আমি বলবো আপনারা একবার হলো এইভাবে তৈরি করুন। এর স্বাদ সত্যি ভিন্ন, একদম ইউনিক একটা রেসিপি। আপনারা চাইলে পারে কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে আজকের মতো আসি, আবার ইনশাআল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। খোদা হাফেজ।